এই আরবি হিজরি সন মানুষ যদি এটাকে স্মরণ না রাখে, এটাকে অনেকে ফরজে কেফায়া বলেছে, অনেকগুলো মানুষের ভেতরে কিছু মানুষ এটাকে সনটা গণনা করলেই হবে, কারণ এটার সঙ্গে আমাদের ইবাদতের সংমিশ্রণ, এটার সঙ্গে আমাদের ইবাদতের সংযোগ আছে। লোহিত সাগরে ফেরাউনকে ডুবিয়ে দিয়ে রব্বে কারিম গোটা বিশ্বের মানুষকে একটি মেসেজ দিতে চাইলেন, যারা দুনিয়ার জমিনে জুলুম করবে, যারা দুনিয়ার জমিনে জালেম হিসেবে পরিগণিত হবে, যারা মানুষের উপরে নির্যাতন করবে, আল্লাহর রুবুবিয়তকে গ্রহণ করবে না, আল্লাহর উলুহিয়তকে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে না, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে না, ওই ফেরাউনের মতো আমি আল্লাহ তাদেরকে শুধু মারবই না, তাদেরকে শুটকি করে রেখে গোটা বিশ্বের মানুষের জন্য আমি শিক্ষা হিসেবে তাদের জন্য তাদের সামনে রেখে দেব। আরবি মাসসমূহের রমজানুল মোবারকের পরে সবচাইতে সম্মানিত মাস যে 4টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে যেই 12টি মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই 12টি মাসের শেষ আরবি মাসটা হলো জিলহজ মাস। এই মাসটাও 4টি সম্মানিত মাসের দ্বিতীয় মাস। এরপরে যেই মাসটা আসছে সেই মাসটা হলো মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলছেন, ওহু আল্লাযী জাআলাল লাইলা ওয়াল নাহারা খিলফা। আল্লাহ পৃথিবীর সৃষ্টির পর থেকে দিনের অনুগামী রাত অথবা রাতের অনুগামী দিনকে করে দিয়েছে, অর্থাৎ দিন এবং রাতের সৃষ্টি করেছে পৃথিবীর শুরু থেকে। তো সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি আসনা সানাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 12টি মাস এটা পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন সৃষ্টি করেছে, তখন 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। তো এই 12টি মাস এটা নির্ধারিত ছিল পৃথিবীর শুরু থেকে। এই দিন গণনা আমরা বাংলাদেশে 3টে ভাবে দিনকে গণনা করি এখন গোটা বিশ্বে। তার ভেতরে বাংলা ভাষাভাষীদের জন্য সকলেই গণনা করে 2টা, আর আমরা গণনা করি 3টা। সেটা হলো আমাদের বাংলা সন একটা আছে, যেটা আমাদের বাঙালি ভাষাভাষী যারা তারা এটাকে গণনা করে থাকি, এটা বাংলা সন। আর যেটাকে আমরা ইংরেজি সন বলি, এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় দিন গণনার সন। খেয়াল করুন, বিষয়টা একটু জটিল। সেটা হলো দিন গণনা আমরা যেটা ইংরেজি সন বলি, খ্রিস্টাব্দ, এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় গণনার দিনসমূহ। আর যেটা আরবি হিজরি সন, সেটা আমাদের মুসলমানদের জন্য ধর্মীয়, এটা আমাদের ধর্মীয় সন, যেটাকে আমরা আরবি সন হিসেবে হিজরি সন হিসেবে জানি। তো হিজরি সনের গণনা আমরা সকলেই এখন বাংলা সন আর ইংরেজি সনকে আমাদের দেশের প্রেক্ষাপটে আলোচনা হয়, আর হিজরি সন আমাদের ধর্মীয় একটি সন, তারিখ। এইটা আমরা বিভিন্ন সময় ইবাদতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে মুসলমানেরা হিজরি সনটাকেই বেশি প্রাধান্য দেয়। কেমনে? আমরা যে রমজানুল মোবারকে রোজা রাখি, এটা হিজরি সনকে গণনা করে। আমরা যে ওই আরাফার দিনে হিজ্জুল জিলহজ মাসের হজ পালন করি, এটা হিজরি সনের গণনা হিসেব করে, আমাদের ধর্মীয় হিজরি সন আরবি গণনা হিসেব করে। তো মুসল্লিয়ানি কেরাম, এই দিন গণনা, দিন আর রাত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির থেকে শুরু করেছে, 12টি মাস যেমন সৃষ্টির থেকে শুরু করেছে, ঠিক এমনি আমরা যে দিনগুলি গণনা করি, এখন যদি 2024 সালের আজকে কি জুলাই মাসের সম্ভবত 5 তারিখ, আজকে জুলাই মাসের 5 তারিখ, এটা হলো খ্রিস্টাব্দ ইংরেজি সন। আর আরবি যদি জিজ্ঞাসা করি, আমি বলেই দিলাম 28শে জিলহজ, অনেকে এই বিষয়টা জানি না। আর একদিন পরে যেই মাসটা আমাদের কাছে আসছে, এই মাসটা
হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আরবাআতুল হুরুম, 4টি সম্মানিত মাসের 3 নাম্বার গণনা করে, যেই মাসটা এটা জিলকাদা 1 নাম্বার, 2 নাম্বার জিলহজ্জা, এরপরে আসছে মুহররম। এই মুহররম মাসটা হলো আরবি নববর্ষ। মুহররম মাসটা কি? আরবি নববর্ষ। এখন আমরা অনেকেই জানি না বিষয়টা, যার কারণে এটা বুঝতে পারি না। আমি যদি বাংলা সন গণনা না করি, আমার সওয়াবও হবে না, আমার গুনাহও হবে না, আমার পাপও নাই, পুণ্যও নাই। এটা হলো বাংলা। ইংরেজি সন গণনা করি, সেটাও আমাদের পাপ পুণ্যের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নয়। কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছে, যদি এই আরবি হিজরি সন মানুষ যদি এটাকে স্মরণ না রাখে, এটাকে অনেকে ফরজে কেফায়া বলেছে, অনেকগুলো মানুষের ভেতরে কিছু মানুষ এটাকে সনটা গণনা করলেই হবে, কারণ এটার সঙ্গে আমাদের ইবাদতের সংমিশ্রণ, এটার সঙ্গে আমাদের ইবাদতের সংযোগ আছে। সুতরাং হিজরি সনটা এটা আমাদের জানা বোঝা, এটাকে মানা আমাদের জন্য ধর্মীয়ভাবে জরুরি। এটাই জন্য কেউ তাকে ফরজ কিফায়া বলেছে, এটা তাদের মত ইজমার ভিত্তিতে, আল্লাহ রাসূল থেকে এটা আর কোনো বিষয় না। তাহলে হিজরি সন কোথায় থেকে আসলো, এটা কি আমাদের জানতে একটু মনে চায় না? মাত্র কয়েক মিনিটে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও হিজরি সন গণনা শুরু হয় নাই। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে আসলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফার দায়িত্ব গ্রহণ করলেন। খেলাফের দায়িত্ব 4 থেকে 4.5 বছর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তখন হিজরি সন গণনা শুরু হয় নাই। যখন হযরতে ওমর ইবনে খাত্তাব, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসেবে খেলাফতের মসনদে আসলেন, তখন আর শুধু মক্কাতুল মুকাররমা আর মদিনা মুনাওয়ারা নয়, গোটা বিশ্ব ইসলামের সুমহাল শীতল ছায়ায়, ইসলামের পতাকা তলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকার তলে গোটা বিশ্ব আসা শুরু করে দিল। হযরত ওমর ইবনে খাত্তাব গোটা বিশ্বব্যাপী ইসলামের প্রসার শুরু করে দিলেন। উনি একের পর এক রাজ্যে তৎকালীন রোম আর পারস্য, তারা কিন্তু একটা সনগণনা করে থাকে। এই রোম আর পারস্য থেকে শুরু করে গোটা বিশ্বে ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্য তিনি সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামী স্টেটকে দাঁড় করে দিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসনদ থেকে তিনি একের পর এক কুফা, ইরাক, ইরান, সিরিয়া থেকে শুরু করে ওই যে আজকের যেই ইউরোপ কান্ট্রি, এই ইউরোপ কান্ট্রিগুলোতে ইসলামের প্রসার শুরু করে দিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তদশ হিজরি, অর্থাৎ আল্লাহ রাসূল 10ম হিজরি 11ই হিজরির এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী চলে যাবার পর থেকে 6 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব তিনি তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওই সময় ইরাকের বসরায় তৎকালীন গভর্নর ছিলেন আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পেশ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের তারিখ গণনা ছাড়া আমরা এখানে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে পারছি না, সুতরাং আমাদের জন্য কি একটি তারিখ বা হিসাব গণনার কোনো সন রচনা করার প্রয়োজন আছে কি না? আপনি শুরার বৈঠকে এটার একটা ফয়সালা করে দেন। হযরত আবু মুসা আল আশআরী তিনি এই ঘটনাটি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলেন ইরাকের বসরা থেকে। মুসল্লিন কিরাম ভাই বোনের, আরবি হিজরি সন কিভাবে প্রবর্তন করা হয়েছিল এটা আমাদের জানতে প্রয়োজন আছে। এটা এই জন্য আমি আলোচনা করছি, বিশেষ করে যুবক যারা, নওজোয়ান যারা, তোমাদের জন্য বলছি এই ইতিহাসটা খুব জরুরি। এটা এইভাবে এসেছে। হযরত ওমর ইবনে খাত্তাব শুরার বৈঠকে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, বর্তমান প্রেক্ষাপটকে সম্মুখে রেখে আমরা এখন একটি সন প্রবর্তন করব কিনা আমি আপনাদের কাছ থেকে মুআমিলা মুআশারা পরামর্শ নিতে চাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবে সাহাবায়ে কেরাম একের পর এক মত দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা আলাদা
একটি সন কি আলাদা করব, নাকি রোম আর পারস্যের যে খ্রিস্টাব্দ আছে ওগুলো সব গ্রহণ করব? সাহাবায়ে কেরামের কেউ কেউ এটা মত দিয়েছিলেন, কিন্তু অধিকাংশ বললেন না, আমাদের ধর্মীয় গুরুত্ব সহকারে আমরা এটাকে প্রবর্তন করব, আমাদের ধর্মীয় একটা সন গণনার তারিখ প্রয়োজন। এই সিদ্ধান্ত নিয়ে বললেন এটা কবে থেকে করা যায়? আমি সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, যেই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আবির্ভূত হয়েছিলেন ওই দিন থেকে এই সনটা গণনা করা হোক। কারো কারো আলোচনা হয়েছে, আবার কেউ কেউ বলেছে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হয়েছে। আখির জামানার পয়গম্বর নবী কুল সম্রাট যেই দিন উনি নবুয়ত প্রাপ্ত হলেন মক্কার জমিনে, ওই দিন থেকে আমরা দিন গণনা শুরু করে দেই। আর কিছু কিছু সাহাবী বলল না, আল্লাহ রাসূল যেদিন দুনিয়ার থেকে গোটা বিশ্বকে কাঁদিয়ে সমস্ত মাখলুকাতকে কাঁদিয়ে নবী কুল সম্রাট দুনিয়ার থেকে যেই দিনটা চলে গেছে ওই দিন থেকে গণনা শুরু হোক। এরপরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি বৈঠকে বললেন, আমার মনে হয় যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে এত নির্যাতন নিপীড়নের পরে ইসলামী স্টেট কায়েম করার জন্য যেই দিন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, মদিনাতে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন ওই দিন থেকে আমরা এই হিজরি দিন ইসলামী আরবি দিনটা গণনা শুরু করতে পারি। এটা আমাদের ধর্মীয় বিরাট অর্থ বহন করে, কারণ মক্কার 13 বছরের নির্যাতনের জিন্দেগির পরে আমার রাসূল ইসলামী স্টেট কায়েম করেছিলেন মদিনায়। ওই মদিনাতে ইসলামী স্টেট কায়েমের পরে ইসলামের সুশীতল ছায়ায় গোটা বিশ্বের মানুষ আসার সুযোগ পেয়েছে। সুতরাং অর্থবহের দিক দিয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর এই বক্তব্য হযরত ওমর ইবনে খাত্তাব সহ সমস্ত মজলিসে শুরার সদস্যরা এটা মেনে নিয়ে আমার রাসূল যেই দিন মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করে হিজরত করে যেদিন পদার্পণ করেছিলেন ওই দিন থেকে হিজরি সন গণনা শুরু হলো, যেটা এখন 1445 সন থেকে আগামীকাল অথবা চন্দ্র উঠলে পরশু দিন আগামীকালকের পরের দিনে যেই মুহররমের প্রথম চন্দ্র উদিত হবে ওই দিনটা 1446 হিজরি সন হিসেবে প্রথম পদার্পণ করতে যাচ্ছি। সকলে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুরু হয়েছিল 17 হিজরিতে হযরতে আবু বকর হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হিজরি সন আরবি সন গণনা শুরু হলো। এটা এখন 1446 সনে আমরা পদার্পণ করতে যাচ্ছি মুহররম মাস। মুসল্লিনী কেরাম, এই মুহররম মাস হলো আরবি নববর্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের 2645 নম্বর একটা হাদিস। এরপরে আমি যে হাদিসটা এখন তেলাওয়াত করলাম পড়েছি ওই হাদিসটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু সিয়াম বাদার রমাজান শাহরুল্লাহিল মুহররম। বিশ্বনবী এই হাদিসে বললেন, গোটা বিশ্বের মানুষ জেনে রাখো, রমজানুল মুবারকের পরে যেই মাসটাতে সবচেয়ে বেশি রোজা সিয়াম তোমরা পালন করতে পারো ওই মাসটা হলো শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসে তোমরা বেশি বেশি এই সিয়াম পালন করতে পারো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আল্লাহ রাসূল চলে যাবার পরে কয়েকজন সাহাবী তাকে জিজ্ঞাসা করেছিল, ইয়া আমিরুল মুমিনিন, যখন তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি বলুন তো রমজানুল মুবারকের পরে কোন মাসটাতে বেশি রোজা করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, আমি আমার জীবনে আল্লাহ রাসূলকে এই প্রশ্ন সহজে করতে দেখি নাই। একবার একজন সাহাবী আমার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আমার রাসূল বললেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই মাসে তুমি অতিরিক্ত রোজা করতে পারো, সিয়াম করতে পারো। কেন তুমি সিয়াম করবা, কেন তুমি রোজা করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জালা কওম, একজন জাতিকে আল্লাহ তওবা কবুল করে নিয়েছিলেন। সুতরাং তওবা কবুলের এই মাসটা শাহরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
নিসবত করে সম্মানের খাতিরে এটাকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়। অর্থাৎ রমজানের পরে আফজালুস সিয়াম বাদার রমাজান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গুরুত্ব দিয়েছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজির 752 নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম ইয়াউমান আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার 10ম দিনে একটা রোজা করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানাতাল্লাতি কাবলা, পূর্বের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন একটা আশুরা রোজার বিনিময়ে পূর্বের সগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আরাফার আলোচনায় বলেছিলাম সিয়ামে ইয়াউমে আরাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আহতাসিবু, এটা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদা, 1 বছর পূর্বের আর 1 বছর পরের গুনাহ আল্লাহ আরাফার একদিনের রোজার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ঠিক একই ঘটনা আশুরার কথা আছে। যদি মুহররমের আলোচনা করি, আশুরার কথা বলি, আমাদের হৃদয়ের পাঠে একটা বিষয় আমাদের কাছে সকলের হৃদয়ে চলে আসে, সেটা হলো ওই যে আশুরার দিন মানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে নির্মম শাহাদাতের ঘটনা। বাংলাদেশ ভারত পাকিস্তান, বাংলাদেশ ভারত পাকিস্তান এই কয়েকটি জায়গায়, বিশেষ করে বিশ্বের মধ্যে অন্য কোনো দেশে এই বিষয়টা এতটা, এখন দেখছি মিশরেও এই ঘটনাটি চলে এসেছে। যখনই আশুরার আলোচনা হয় তখনই শুধু আমরা কারবালার ওই নির্মম শাহাদাতের ঘটনাটা আমাদের হৃদয় পটে ভেসে ওঠে, কিন্তু বিষয়টা তো এরকম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা অত্যন্ত সুস্পষ্ট করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে 2004 নম্বর বুখারীতে এসেছে, 2004 নম্বর যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইগ্রেট করে হিজরত করে যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে আল্লাহ রাসূল দেখলেন যে ইহুদিরা, তৎকালীন মদিনাতে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরপরে আর একটি গোত্র। এই 3টা গোত্র তখন ছিল ইহুদি, আর আউস আর খজরাজ এই 2টা গোত্র ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করত। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা ওই আশুরার দিনে, ওই মুহররমের 10 তারিখে তারা সকলেই রোজা করে এবং তারা নতুন কাপড়ে সুসজ্জিত হতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, মা হাজা, এইটা তোমাদের কিসের রোজা? কেন তোমরা এই 10 তারিখে, আশুরার 10 তারিখে, 10ম দিনে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো? এই কথা আমার রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন। ওই সময় ইহুদিরা, বনি ইসরাইল যারা ছিল, তারা বললেন, হাজা ইয়াউমুন সলেহ, এই দিনটা অত্যন্ত বরকতপূর্ণ নেক দিন হিসেবে আমরা গ্রহণ করেছি। নাজ্জালাল্লাহু বনি ইসরাইল মিনা আদুব্বিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইহুদিরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে, হযরতে মুসা আলাইহিস সালাতুস সালাম, ওই তৎকালীন সবচাইতে সন্ত্রাসী ফেরাউনের বিরুদ্ধে মুসা তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ফেরাউন তখন আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলল আমি সবচাইতে বড় রব। এই কথা তৎকালীন সমস্ত মিশরদেরকে মুসা কালিমুল্লাহ আর তার কওমকে মানতে বলল। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ 12টা সম্প্রদায় নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ফেরাউন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহকে তিনি যখন
পেছন থেকে ধাওয়া করলেন। মূসা কালিমুল্লাহ ওই লোহিত সাগরের সামনে এসে গেলেন। আমার আল্লাহ বললেন, মূসা তোমার কাছে যেই লাঠিটা আছে এটা তুমি ব্যবহার করো, তুমি জমিনে এই লাঠিটা তুমি ব্যবহার করো, আমি আল্লাহ তোমার জন্য নাজাতের পরিত্রাণের ব্যবস্থা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর একবার লাঠির আঘাতের কারণে 12টি ডান ট্রাঙ্ক রোড করে দিয়েছিলেন, 12টা সুসজ্জিত রাস্তা করে দিয়া লোহিত সাগরের ভেতরে মূসা কালিমুল্লাহকে যেই দিনটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়ে দিয়া মূসা কালিমুল্লাহকে আল্লাহ যেই দিনটাতে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, এবং মূসার কওমকে ওই দিনটাকে স্মরণ করে যখন ইহুদিরা বলল এই দিনটাকে স্মরণ করে হযরতে মূসা কালিমুল্লাহ আশুরার রোজা পালন করছিলেন, এই রোজার কারণে আমরা শুকরানা স্বরূপ বিজয়ের আনন্দে একটি করে রোজা করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে ও মদিনার ইহুদি গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, আমি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছে, আর হযরতে মূসা কালিমুল্লাহকেও আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যে মূসা আলাইহিস সালামের অনুগত হয়েছো, তাকে তাত করছো, আমি তোমাদের চাইতে আমার উম্মতেরা, আমি সহ আমার সাহাবাই কেরাম আরও বেশি হকদার মূসা কালিমুল্লাহর ইতাআতের ব্যাপারে। সুতরাং মনে রাখো আমি এবং আমার সাহাবী আমরাও এই আশুরার রোজা করব। যখন রমজানুল মুবারক 2য় হিজরিতে ফরজ হওয়ার আগে, অর্থাৎ মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাসূল আশুরার রোজা করেছিলেন, এটা মূসা কালিমুল্লাহর ভিত্তিতে কিতাবে এসেছে। আবার মদিনাতে আসার পরেও আশুরার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আশুরার রোজা আমার রাসূল এত গুরুত্ব দিয়ে করতেন। এরপরে যখন রমজানুল মোবারক, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ যখন রমজানের রোজা ফরজ করে দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা রমজানুল মোবারকের পরে তোমরা রোজাটা, আবার রমজানুল মোবারকের আগে যেমন এই রোজাটা তোমাদের জন্য বাধ্যতামূলক ছিল, এখন রমজানুল মোবারকের রোজা ফরজ হয়েছে, সুতরাং আশুরার রোজা তোমাদের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু আমি আখিরি জামানার পয়গম্বর তোমাদেরকে বলছি, তোমরা যদি আশুরার রোজাটা করতে পারো, হযরত কাতাদা থেকে হাদিসটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশা করা যায় সানাতাল্লাতি কাবলা, যদি একদিন কেউ আশুরার রোজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা বছরের সগীরা গুনাহসমূহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সম্ভবত 10ম হিজরিতে আল্লাহ রাসূল চলে যাওয়ার আগের ওই একটি বর্ণনায় সহিহ মুসলিমে এসেছে, আমার রাসূল বলেছে, সাহাবায়ে কেরাম আশুরার রোজা তোমরা করছো। সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশুরার একটা রোজা করি, আপনিও করেন, আমরাও করি, কিন্তু ইহুদিরা বলে বেড়াচ্ছে এই রোজাটা তাদের সাথে সাদৃশ্য হয়েছে, আমরা নাকি তাদের দেখা দেখি আশুরার একটা রোজা করছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জীবিত রাখে, আগামী বছর আমি 9ম মুহররমও রোজা রাখবো, 10ম মুহররমও রোজা রাখবো। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করবে না, তোমরা যেমন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের যা করে তোমরা সেই কাজ পরিত্যক্ত করে, ওরা যা করে তোমরা তার উল্টাটা করবা। ইহুদিরা একটা রোজা করে, আমার রাসূল বললেন, আমি জীবিত থাকলে আগামী বছর আমি 9 তারিখেও রোজা করব, 10 তারিখেও রোজা করব। আল্লাহ রাসূলের এই কথা পরবর্তী বছর মুহররমের আগে আমার রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাই, আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল এই মুহররমের রোজা, আশুরার রোজাটা আল্লাহ রাসূল 9 তারিখ আর 10 তারিখ দুটা মিলিয়ে করতে চেয়েছিলেন। যারা ইচ্ছা করেন 9 তারিখ আর 10 তারিখ, উম্মে সালামাত থেকে, আম্মাজান হাফসাত থেকে একটা হাদিস বর্ণিত আছে, আম্মাজান হাফসা বলেছেন,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পরে, বিশেষ করে মদিনায় আসার পরে আমার রাসূল 4টা আমল কখনো ছাড়তেন না। তার ভেতরে একটা আশুরার রোজা আমার রাসূল কখনো ছাড়তেন না, আরাফার রোজা আমার রাসূল কখনোই ছাড়তেন না। এরপরে আল্লাহ রাসূল বলেছেন রাকাতাইন কাবলাল গাদা, ফজরের পূর্বের 2 রাকাত নামাজ আমার রাসূল কখনো ত্যাগ করতেন না। আর 4 নম্বরে আইএমএ বীজের যে রোজা, ওই চন্দ্র মাসের 13, 14, 15, এই 3টা রোজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। এটা আম্মাজান হাফসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান হাফসার থেকে এই হাদিসটা বর্ণিত। আমি আপনাদেরকে এই মুহররমের চাঁদ উদিত হচ্ছে আগামী 10 তারিখে আশুরার দিবসের আলোচনায় আল্লাহ রাসূল এখান থেকে সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পারলাম এটা হলো হযরতে মূসা কালিমুল্লাহ, ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছিলেন, তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় অর্জনের ব্যবস্থা করেছিলেন। তিনি মিশর থেকে তৎকালীন প্যালেস্টাইনের দিকে তার কওমদেরকে আনতে পেরেছিলেন, আর লোহিত সাগরে ফেরাউনকে ডুবিয়ে দিয়ে রব্বে কারিম গোটা বিশ্বের মানুষকে একটি মেসেজ দিতে চাইলেন, যারা দুনিয়ার জমিনে জুলুম করবে, যারা দুনিয়ার জমিনে জালেম হিসেবে পরিগণিত হবে, যারা মানুষের উপরে নির্যাতন করবে, আল্লাহর রুবুবিয়তকে গ্রহণ করবে না, আল্লাহর উলুহিয়তকে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে না, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে না, ওই ফেরাউনের মতো আমি আল্লাহ তাদেরকে শুধু মারবই না, তাদেরকে শুটকি করে রেখে গোটা বিশ্বের মানুষের জন্য আমি শিক্ষা হিসেবে তাদের জন্য তাদের সামনে রেখে দেব। এইটা হলো ফেরাউনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ। আমি আপনাদেরকে বলছি ফেরাউনের এই ঘটনা আশুরার সঙ্গে জড়িত, কিন্তু আজকে বাংলাদেশ তথা আমি আপনাদেরকে বলি যে উমরাতুল কারির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়, অর্থাৎ এই আশুরার বিষয়ে 8 থেকে 10টা বিষয় এখানে এনেছে। এই বিষয়গুলি জয়ীব বর্ণনা মতে এগুলার সহিহ সনদ থেকে কোনো তথ্য পাওয়া যায় না। আশুরার আলোচনায় আপনারা দেখবেন কেউ বলেছে হযরত আদম আলাইহিস সালাতু সালামের এই দিনে তার তওবাকে কবুল করা হয়েছিল, আবার কেউ বলেছে দুনিয়াতে তিনি এসেছিলেন এই দিনে, আবার অনেকে বলে হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কিস্তি 40 দিন অথবা 6 মাস গোটা বিশ্ব প্রদক্ষিণ করেছিলেন। এই কিস্তি, এই নৌকাটা যেই দিন জুদি পাথরে পাহাড়ে কোরআনুল কারিমে এসেছে, যখন এই নৌকাটা জুদি পাহাড়ে লেগেছিল, যেই দিন লেগেছিল ওই দিনটা আশুরার দিন ছিল। এগুলোর সহিহ সনদ থেকে কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেট থেকে যেদিন মুক্ত হয়েছিলেন সেই দিনে ইয়ামুল আশুরা ছিল, এই মুহররমের আশুরার দিন, এটারও সহিহ দলিল পাওয়া যায় না। এগুলো আলোচনা সমাজে আছে, কিন্তু এই আশুরাকে কেন্দ্র করে অনেক মৌজু হাদিস, অনেক বানোয়াট হাদিস বানানো হাদিস আজকে শিয়া সম্প্রদায় যারা ইরানে আছে, এই ইরান থেকে শুরু করে শিয়া সম্প্রদায় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবীদেরকে মানে না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরবাতুল 4 জন খলিফাকে যারা অমান্য করে থাকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে যারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে, এই শিয়ার গোষ্ঠী তারা মৌজু হাদিস, বাতিল হাদিসগুলি আজকে জনগণের সামনে দিয়া তারা এই 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে তারা লকব দিয়েছিল, এটাও কিন্তু শিয়াদের কাজ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা শাবাবেল আহলিল জান্নাহ, যুবকদের জান্নাতের সর্দার হাসান এবং হুসাইন, তাদের ব্যাপারে মিথ্যাচার করছে শিয়া সম্প্রদায়। আমি আপনাদেরকে বলছি এই শিয়া সম্প্রদায় যেইভাবে আশুরার দিনে আপনি টিভির পর্দায় 9 তারিখে দেখবেন, টিভির পর্দায় বাংলাদেশ তথা ভারত পাকিস্তান উপমহাদেশে টিভির পর্দায় দেখাবে কালকে আশুরার দিন ইমাম হোসাইনকে শাহাদত বরণ করিয়েছে। একদল লোক তারা রাস্তায় মিছিল বের করে তাজিয়া মিছিল করবে, তাদের শরীরে রক্তাক্ত করবে। আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসূলের সহিহ সনদ দিয়ে দ্বারা হাদিসটা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মানুষ দুনিয়ার থেকে চলে যাবে 3 দিনের পরে, স্ত্রী 4 মাস 10 দিনের ইদ্যত সেটা আলাদা কথা।
কথা, কিন্তু কোনো মানুষ 3 দিনের পরে তার জন্য শোক করা এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, সহিহ সনদ দ্বারা প্রমাণিত। কিন্তু আজকে শিয়ার গোষ্ঠী বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তারা এমন একটি প্রোগ্রাম চালু করেছে, তারা হাই হোসাইন বলে যেই প্রোপাগান্ডা চালু করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে, কোনোভাবেই মাতম করা যাবে না। কোনো মানুষ যদি মারা যায়, আমার আপনার পরম আত্মীয়, বাবা মা, আত্মীয় স্বজন, কলিজার টুকরার সন্তান যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবর করো, সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, সালাতের মাধ্যমে রব্বে কারিমের কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছে তোমাদের চোখ কাঁদবে আর অন্তর কাঁদবে যদি কারো হাত দিয়া অথবা মুখ দিয়ে বিলাপ করে, হাত দিয়ে চাপড়ায় শরীরে অথবা মাটিতে, আমার রাসূল বলেছে ফালাইসা মিন্না, ওই সম্প্রদায়, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই মসজিদের মেম্বার থেকে। যারা এই মাতম করে এরা প্রকৃত যে আকীদা পোষণ করে, এই আকীদার মধ্যে প্রচণ্ডভাবে গলদ আছে। সুতরাং শিয়াদের আকীদা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের টিভি পর্দায় বিভিন্ন জায়গায় আপনাদেরকে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা, আল্লাহ রাসূল চলে যাবার অর্থাৎ 61 হিজরির মুহররমের 10 তারিখে কাকতালীয়ভাবে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হোসেন সাইয়েদনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে যেই শাহাদাত বরণ করেছে, আজকে খুতবায় সুযোগ হলো না। আল্লাহ যদি সুযোগ দেয় এই মুহররম মাসেই আমরা এই আলোচনা করব, অত্যন্ত মর্মান্তিক আলোচনা। আমার রাসূলের আহলে বাইতকে যেইভাবে নির্যাতন নির্মমভাবে হত্যা করেছে তৎকালীন এজিদ বাহিনী, তৎকালীন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাদের ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা আছে। কিন্তু আশুরা মানেই শুধু কারবালার ঘটনা নয়, আশুরার ঘটনা হযরত মুসা কালিমুল্লাহর ওই ফেরাউনের ওই কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়া মুসার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। আল্লাহ এই বিজয়ের ফর্মুলায় আমরা রোজা করব। কারবালার ঘটনাকে অন্তরে বিশ্বাস রেখে রোজা করলে এটা কিন্তু ব্যতিক্রম হবে। রমজানে এই রোজাটা আমরা করব হযরত মুসা কালিমুল্লাহর বুখারীর 2004 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসের ব্যাখ্যায় আমি আপনাদেরকে এইটুকুই শুধু খুতবায় বললাম। এরপরে আশুরার বিস্তারিত আলোচনা থাকবে, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর মুআশেরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র সাইয়েদনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আত্মত্যাগ শাহাদাতের ঘটনা গোটা বিশ্বের মানুষদেরকে আবার গণতন্ত্রের ব্যাপারে মানুষদের ঐক্যমত্য বৃহত্তর অংশের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সুশাসন প্রতিষ্ঠার যেই ফর্মুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফার মাধ্যমে প্রণয়ন করে গিয়েছিলেন, এটাই হলো গণতন্ত্র ডেমোক্রেসির অত্যন্ত সুন্দর ফর্মুলা। খেলাফাতের এই ফর্মুলা আল্লাহ রাসূল নির্ধারণ করেছে। ডেমোক্রেসির এই ফর্মুলা, এটা কখনোই অটোক্রেসি অথবা স্বৈরতন্ত্র ইসলাম কখনোই প্রমোট করে নাই, ইসলাম কখনোই সমর্থন করে না। রাজার পুত্র রাজা হবে, প্রধানমন্ত্রীর পুত্র প্রধানমন্ত্রী হবে, এই ফর্মুলা ইসলামে ছিল না। খেলাফতের ফর্মুলা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যোগ্যতার ভিত্তিতে যদি একজন কালো হাবশি গোলামও তোমাদের আমিরের দায়িত্ব গ্রহণ করে, নিঃসন্দেহে তোমরা সেই আমিরের আমিরত্ব গ্রহণ করবা। এই যোগ্যতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এটাই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সঠিক ফর্মুলা। আল্লাহ আমাদের সহি সমঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।